প্রিয় দর্শক বিন্দুরা নমস্কার, আপনারা দেখছেন বাংলার কৃষক চ্যানেল। আর আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি ধানের বীজ সম্পর্কে আলোচনা করব। সেরা জাতীয় 10টি হাইব্রিড জাতীয় বীজ, যার কিন্তু ফলন রয়েছে দ্বিগুণ আকারে। আর আপনারা যদি এই যে ধানের বীজগুলো যদি লাগিয়ে থাকেন, আপনারা কিন্তু ঠকবেন না, কারণ আমি যে কটা বীজের আমি আপনাদের সামনে এই যে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে, এগুলো যদি আপনারা লাগান কিন্তু এতে কিন্তু ঠকবেন না। অনেকে হয়তো সৌরভ ধান নিয়ে রোপণ করেছেন, আরও কিছু নতুন ধান কিন্তু আপনারা লাগানোর কিন্তু মাথায় অনেকে থেকে থাকে, কিন্তু অনেকে কিন্তু ভয়ে লাগায় না। তো অনেকে কিন্তু ফসলে মার খেয়ে ভয়ে কিন্তু লাগায় না। তো আজকে আমি 10টি সেরা জাতীয় হাইব্রিড ধানের বীজ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা একবার লাগিয়ে দেখুন, আপনারা কিন্তু এতে ঠকবেন না। আর আমার একটি অনুরোধ, আমাদের এই বাংলার কৃষক চ্যানেলে যদি নতুন এসে থাকলেন, অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে যাবেন, যাতে এরকম চাষ সম্পর্কীয় সব তথ্য আপনাদের সামনে আমি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে পারি। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটাকে শুরু করা যাক। আর আমার ভিডিওটা শুরু হওয়ার সময় কিন্তু আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না, কারণ স্কিপ করলেই কিন্তু একটি ধানের বীজ কিন্তু চলে যেতে পারে। তো যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। আর এই যে ধান যদি আপনারা রোপণ করবেন, এটা কিন্তু আপনার 120 থেকে 130 দিন কিন্তু এর মধ্যে কিন্তু আপনার এই ধানটি কিন্তু হয়ে উঠবে। মানে আজকে যদি আপনি লাগান, আজকের থেকে মোটামুটি 120 অথবা 130 দিনের মাথায় কিন্তু আপনি এই ধানটাকে কিন্তু আপনি আপনার ঘরের মধ্যে তুলতে পারবেন। তো চলুন আজকে ভিডিওর মাধ্যমে জানানো হোক কোনটি হলো 10টি সেরা জাতীয় হাইব্রিড জাতীয় ধানের বীজ। সবার প্রথমে রয়েছে, এটা কিন্তু অনেকের জনপ্রিয় একটি কোম্পানি, সেটা হলো সাইজিন্টা কোম্পানি। আর এই সাইজিন্টা কোম্পানির কিন্তু দুর্দান্ত কিন্তু ধানের কিন্তু রেজাল্ট রয়েছে। কিন্তু প্রত্যেক চাষি ভাই কিন্তু অনেকেই কিন্তু এই চাষি ভাই কিন্তু এই ধানটিকে লাগিয়েছে সাইজিন্টা কোম্পানির NK 5231। আর এর ফলনের মোটামুটি আপনি 125 থেকে 120 দিনের মাথায় কিন্তু আপনি এর ধানটিকে তুলতে পারবেন। 120 থেকে 125 দিনের মাথায় কিন্তু আপনি ধানটিকে ঘরে তুলতে পারবেন। তাছাড়া এর গাছের উচ্চতায় রয়েছে 110 থেকে 115 সেন্টিমিটার এর গাছের কিন্তু লম্বায় রয়েছে। আর এটি কিন্তু ঝড় বাতাসে আসলে কিন্তু উড়ে যাওয়ার চান্সটি কিন্তু খুব কম হয়ে থাকে, কারণ এই গাছের কিন্তু বেশি হাইট না হওয়ার ক্ষেত্রে কিন্তু এটি কিন্তু ঝড়ে অত সহজে পড়ে না। তো চলুন জেনে নেওয়া যাক এবার আমাদের লিস্টের 2 নম্বরে। আমাদের লিস্টের 2 নম্বরে যে কোম্পানিটি রয়েছে, এটা হচ্ছে খুব ভালো জাতীয় একটি বীজ। এটা হলো পান কোম্পানির 3430। আর এই 3430 কিন্তু দুর্দান্ত রেজাল্ট রয়েছে চাষি ভাইদের কিন্তু অনেকেই কিন্তু এটি একটি জনপ্রিয় বীজ বললেই চলে। পান কোম্পানির 2434। আর এটা মোটামুটি আপনি ঘরে তুলতে পারবেন এই ধানটিকে 120 থেকে 130 দিনের মাথায় কিন্তু আপনি এটাকে তুলতে পারবেন। আর এটা কিন্তু একটি খুব ভালো একটি বীজ। চলুন এবার আমাদের লিস্টের 3 নম্বরে যে কোম্পানিটি রয়েছে, এটাও কিন্তু একটি জনপ্রিয় কোম্পানি। এটাকে কিন্তু অনেকের বীজ আছে যে সবজির বীজ হয়, যেগুলো হলো অনেকে লাগিয়েছেন এই কোম্পানিটিকে। এটা হলো নুজিভেদু কোম্পানির NP 7075। এই 7075 কিন্তু একদম চোখ বন্ধ করে আপনি লাগাতে পারেন, এতে কিন্তু কোনো একটি সাইড ইফেক্ট আপনি দেখতে পারবেন না। আর এই গাছে কিন্তু গাছের যে জ্বলে যাওয়ার ভাবটা কিন্তু এটা কিন্তু আশা খুব একটু কম আছে এই নুজিভেদু কোম্পানির NP 7075। আর এটা মোটামুটি আপনি তুলতে পারবেন 140 থেকে 150 দিনের মাথায় কিন্তু আপনি এটাকে তুলতে পারবেন। এর কিন্তু ধানটা হতে একটু সময় লাগে। তাছাড়া কিন্তু এর গাছের কিন্তু হাইটটা খুবই কম আকারের রয়েছে, 105 থেকে 110 সেন্টিমিটার এই গাছটি লম্বায় হয়ে থাকে। আর এটা মোটামুটি আপনি 130 থেকে 150 দিনের মাথায় কিন্তু আপনি এই ধানটিকে আপনার ঘরের মধ্যে তুলতে পারেন। এর পরের যে কোম্পানিটি রয়েছে, এটাও কিন্তু নুজিভেদু কোম্পানির হয়ে গেল পুষ্কর। আর এই পুষ্করের কিন্তু দুর্দান্ত কিন্তু রেজাল্ট রয়েছে পুষ্করের।
আর এর কিন্তু ফলন 115 থেকে 120 দিনের মাথায় কিন্তু আপনি এই ধানটিকে তুলতে পারবেন। আর এর উচ্চতা রয়েছে 125 থেকে 110 সেন্টিমিটারের লম্বায়। আর এটা মোটামুটি আপনি লাগালেও কিন্তু এই বৃষ্টিতে ঠকবেন না। এর পরের যে কোম্পানিটি রয়েছে এটারও কিন্তু একটি দুর্দান্ত রেজাল্ট রয়েছে এই মার্কেটে, আর আপনি এটাকে লাগাতে পারেন। এটাও কিন্তু একটি জনপ্রিয় বীজ রয়েছে, এটা হচ্ছে VNR কোম্পানির কোম্পানির 2233। আর এই 2233-এর কিন্তু দুর্দান্ত রেজাল্ট রয়েছে। আপনি এটা যদি লাগালে ঠকবেন না। এইটির 115 থেকে 125 দিনের মাথায় আপনি এটাকে ঘরে তুলতে পারবেন। এই গাছের উচ্চতায় রয়েছে 100 থেকে 110 সেন্টিমিটার মাথায় আপনি কিন্তু এই গাছের হাইটে রয়েছে। আপনি এটাকে লাগালে কিন্তু ঠকবেন না। আর এটি ঝড় বাতাসে কিন্তু অত সহজে কিন্তু এই গাছটি কিন্তু ঝরে পড়বে না। তার ক্ষেত্রে কিন্তু আপনি এই VNR কোম্পানির কিন্তু লাগালে কিন্তু আপনি এতে কিন্তু কোনো ক্ষতি আসতেও কিন্তু দেখা যাবে না। আপনি এটাকে চাষ করতে পারেন কিন্তু। এর পরের যে কোম্পানিটি রয়েছে এটাও কিন্তু অনেক চাষের কিন্তু একটা জনপ্রিয় কিন্তু কোম্পানি, সেটা হচ্ছে বায়ার কোম্পানির এগ্রিজি। আর এটা হলো 6444 গোল্ড। আর এটা আপনি লাগাবেন খুব অল্প দিনে কিন্তু এটি কিন্তু আপনি ঘরে তুলতে পারবেন। 120 থেকে 135 দিনের মাথায় কিন্তু এটি কিন্তু আপনি ধানটিকে তুলতে পারবেন। আর এর উচ্চতা কিন্তু বেশি একটি লম্বায় নিয়ে কিন্তু 110 থেকে 115 সেন্টিমিটার কিন্তু এটি লম্বায় হয়ে থাকে। আর এটি কিন্তু আপনি লাগাতে পারেন, এতে কিন্তু আপনি ঠকবেন না। আর তারপরে যে কোম্পানিটি রয়েছে এটা হচ্ছে পাইনিয়ার কোম্পানির 27P37। আর এর গাছের উচ্চতায় রয়েছে 115 থেকে 125 এই গাছের উচ্চতায় রয়েছে 110 থেকে 115 সেন্টিমিটার। আর এটি মোটামুটি আপনি ঘরে তুলতে পারবেন এই ধানটিকে 115 থেকে 125 দিন, 115 থেকে 135 দিনের মাথায় কিন্তু আপনি এই ধানটিকে আপনার ঘরে তুলতে পারবেন অতি শীঘ্রই কিন্তু। আর এর ফলটা কিন্তু দুর্দান্ত রয়েছে। তারপরে যে কোম্পানিটি রয়েছে এটা হলো কিন্তু সাইজিন্টা কোম্পানির S1011+। এর কিন্তু দুর্দান্ত কিন্তু রেজাল্ট রয়েছে। আর এটা কিন্তু 110 থেকে 135 দিনের মাথায় কিন্তু আপনি এই ধানটিকে তুলতে পারবেন। আর এই গাছের উচ্চতায় রয়েছে 110 থেকে 115 সেন্টিমিটার এর উচ্চতায় রয়েছে। এরপরে যে কোম্পানিটি রয়েছে এটাও কিন্তু পান কোম্পানির। আর এরও কিন্তু দুর্দান্ত রেজাল্ট রয়েছে এই পান কোম্পানির 2434। আর এই 2434 যদি আপনি লাগিয়ে থাকেন এতেও কিন্তু ঠকবেন না। এই পান কোম্পানি কিন্তু অনেক চাষি ভাইয়ের কিন্তু একটি জনপ্রিয় কোম্পানি বললেই চলে, কারণ এই পান কোম্পানির কিন্তু দুর্দান্ত কিন্তু রেজাল্ট রয়েছে। 2423 ভুল বলেছি, পান কোম্পানির 2423। আর এর রেজাল্টও কিন্তু ভালো রয়েছে, আপনি লাগাতে পারেন এটি। আর এই গাছে 115 থেকে 120 দিনের মাথায় কিন্তু আপনি ধানটিকে তুলতে পারবেন। আর এর উচ্চতা কিন্তু রয়েছে 105 থেকে 110 সেন্টিমিটারে কিন্তু এর উচ্চতায় রয়েছে। এর পরের যে কোম্পানিটি রয়েছে এটাও কিন্তু একটি ভালো কোম্পানি রয়েছে, পাইনিয়ার কোম্পানির P31। আর এর কিন্তু উচ্চতায় রয়েছে এই ধানটিকে আপনি ঘরে তুলতে পারবেন 130 থেকে 135 দিনের মাথায় কিন্তু এই ধানটিকে আপনি আপনার ঘরে তুলতে পারবেন। আর এর উচ্চতা কিন্তু একটু বেশি রয়েছে, 120 থেকে 130 সেন্টিমিটারে কিন্তু উচ্চতায় রয়েছে। আর এই হলো আজকে আমাদের সেরা 10টি ধানের বীজ। আর এর মধ্যে আপনি কোনটা লাগাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যেই চাষি কিন্তু এই যে ধানের যে আমি বললাম এর মধ্যে কেউ যদি জেনে থাকো হ্যাঁ এই 10টির মধ্যে, তার অবশ্যই নিচে কমেন্ট করে যাবেন। কারণ আপনার এই কমেন্ট কিন্তু এক চাষি ভাইয়ের কিন্তু অনেকটাই উপকার হয়ে উঠতে পারে। তার জন্য কিন্তু আমার আপনাদের কাছে অনুরোধ, আপনি এই 10টির মধ্যে যদি না লাগিয়ে থাকেন অবশ্যই কোনটি লাগানোর চিন্তা ভাবনা করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেই চাষি ভাইরা লাগিয়েছেন এই 10টির মধ্যে তাদের কাছে অনুরোধ, আপনারা কমেন্টে বলে যাবেন যে এই ধানের বীজটি খুবই ভালো। কারণ আপনার এই কমেন্টে কিন্তু একটি চাষি ভাইয়ের কিন্তু
অনেকটি হেল্প হয়ে উঠতে পারে। তো চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করব। শেষ করার আগে অনুরোধ, আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম চাষি যারা প্রত্যেকটি তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারে আমি কিন্তু খুব খুশি হব। তার জন্য কিন্তু আপনাদের মনোরঞ্জনটা আমার জন্য কিন্তু খুব একটি দামি জিনিস হয়ে উঠবে। তো যাই হোক, আজকে ভিডিওটি এখানে শেষ করব। ধন্যবাদ।